ল এই ভাতটা খায়া কামে যা। মা একটা কথা কই, আমার একটা শীতের জামা লাগবে। আমি যখন রাস্তা দিয়ে বাড়ি আসি তখন আমার খুব শীত করে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ করিস, কামে যাওয়ার সময় আমার এই চাদরটা তুই নিয়ে যাস। এছাড়া তো তোর দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। মা তোমার গায়ে চাদরটা যদি আমারে দাও, তোমার গায়ে কি থাকবে? ওই চিন্তা তোর করণ লাগবো না, তুই যাওয়ার সময় চাদরটা নিয়ে যাস। না আমার লাগবে না। এই টেবিলটা মুছে দাস না কে? আর ওই যে ওই টেবিলে পানি নাই। মহাজন আমারে 500 টাকা দিবেন? 500 টাকা দিয়ে কি করবি? রাতে বাড়ি যাওয়ার সময় খুব শীত করে, একটা জ্যাকেট কিনতাম। বাবা 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 বাবা, জ্যাকেট কিনতাম? হ্যাঁ, 3 বেলা ভাত খাইতে পাও না, জ্যাকেট কিনবা? ওই যে রাস্তার পাশে ভ্যানে সুইটার বেচতেছে 50 টাকা করে, আমি সন্ধ্যার সময় এটা কিনে দেবো নে। এখন যা কাম কর, যা। বুয়াই কাপড় নাই, মাথায় টুপি, জ্যাকেট কিনবো? তুমি প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকো কেন? কিছু না ম্যাডাম, এমনি। আমাকে বলো তো কি হয়েছে? আচ্ছা ম্যাডাম, এই জায়গাটার দাম কত? এটা 2500 টাকা। মানে 2000 আরো 500 টাকা? হ্যাঁ, কেন তুমি কিনবে? আমার কাছে তো এত টাকা নেই ম্যাডাম। তোমার কাছে কত টাকা আছে? 200 টাকা আছে। 200 টাকা। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। স্যার। কি ববি, কিছু বলবে? জি স্যার। স্যার, ওই যে বাইরে একটা ছেলেকে দাঁড়ানো দেখছেন, ওনা প্রতিদিন আমাদের দোকানের সামনে ঘুরঘুর করে। আজকে আমি ফলো করলাম এবং ওকে যে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তখন সে বলল আমাদের ডলে পরানো যে জ্যাকেটটা আছে সেটা নাকি ওর পছন্দ হয়েছে। আমি ওকে বললাম তুমি কি এটা কিনবে? ও কিনতে তো চায়, কিন্তু ওর কাছে না টাকা নেই, মাত্র 200 টাকা আছে। বুঝতে পেরেছি, ছেলেটা মনে হয় অসহায়। জি স্যার। তুমি একটা কাজ করো, ওকে ভেতরে নিয়ে আসো। চলো আমার সাথে ভিতরে চলো। কি বাবা, জ্যাকেটটা কি তোমার পছন্দ হয়েছে? জি আঙ্কেল, কিন্তু আমার কাছে তো টাকা নেই, আমি কিনবো কিভাবে? আচ্ছা ববি, তুমি একটা কাজ করো, জ্যাকেটটা এনে ওকে পরিয়ে দাও। জি স্যার। আচ্ছা বাবা, তুমি কোথায় থাকো, কি করো? আঙ্কেল আমি একটা হোটেলে কাম করি। আচ্ছা তুমি হোটেলে কাজ করো কেন? আঙ্কেল আমার তো বাবা নাই, আমার মায়েও তেমন কাজ করতে পারে না, আমি হোটেলে কাম করি, আর হোটেলের ওই টাকা দিয়ে আমগো সংসার চলে। হোটেলের যে ম্যানেজার কামে একটু ভুল হলেই আমায় ধরে মারে। বুঝতে পেরেছি। শোনো বাবা, হোটেলের ম্যানেজার যদি তোমাকে নির্যাতন করে, তোমার ওই হোটেলে কাজ করতে হবে। তুমি কালকে থেকে আমাদের এখানে কাজ করবে। তুমি পড়াশোনা করো ঠিকঠাক ভাবে, স্কুলে যাবে, স্কুলের পরে যে ফ্রি টাইম পাও এখানে কাজ করবা, তাতেই তোমাকে আমি স্যালারি দেবো। আর শোনো, দাঁড়াও, এখানে 2000 টাকা আছে, এটা নাও আর তোমার মায়ের দেখাশোনা করো। যাও বাবা। আঙ্কেল আপনি অনেক ভালো।